সেদিন যখন ৩৫ বছরের এক যুবকের লাশ ধরে বৃদ্ধ বাবার গগনবিদারী আহাজারি শুনলাম, বুকের ভিতর কেমন জানি করে উঠল। গ্যাসের ব্যথা ভেবে কালক্ষেপণ, তারপর হাসপাতালে আসা, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে যে তাকে আর ফেরানো গেল না। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নবী হুসাইফিন আউসাদ, আপনার সুস্বাস্থ্যের সাথে আছি ইনশাআল্লাহ। আজকে কথা বলবো হার্ট অ্যাটাক নিয়ে, যে ভুলটা আমরা বারবার করি আর যার মূল্য দিতে হয় জীবনের বিনিময়ে। হার্ট অ্যাটাক কী? হার্ট অ্যাটাক হয় যখন হৃৎপিণ্ডে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়, মূলত রক্তনালীর ব্লকের কারণে। আমাদের মেডিকেলের ভাষায় বলি আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, রক্তনালীতে ইস্কেমিয়া এবং পরবর্তীতে নেক্রোসিস হয়। সাধারণত লক্ষণ কী থাকে? সাধারণ লক্ষণ হলো বুকের মাঝখানে চাপ বা ব্যথা অনুভব হওয়া, মনে হবে বুকের মধ্যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, পাথর বসিয়ে দেওয়া হয়েছে। এই ব্যথাটা বাম হাত, চোয়াল, পিঠে ছড়িয়ে যাবে। শ্বাসকষ্ট হবে, অতিরিক্ত ঘাম হবে, বমি বমি ভাব হবে, বমিও হতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক অনেক সময় সাইলেন্ট হয়। কী লক্ষণ হতে পারে? তীব্র ব্যথা নেই, তবে শুধু দুর্বলতা, শ্বাসকষ্ট, ঘাম হচ্ছে। কেন এমনটা হয়? কারণ ডায়াবেটিস রোগীদের যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, যার কারণে ডায়াবেটিসের রোগীদের যে স্নায়ু বা নার্ভগুলো আছে সেগুলো ব্যথার অনুভূতিটা ভালোভাবে নিতে পারে না, ব্যথার অনুভূতিটা কমে যায়। আপনাদের আরেকটি প্রশ্ন থাকে যে এটা গ্যাসের ব্যথা না হার্ট অ্যাটাক, কীভাবে আলাদা করব? সাধারণত গ্যাসের ব্যথা যেটা হয় খাবারের পর বেশি হয়, বুকের নিচে বা উপর পেটে এটা জ্বালাপোড়া করে, ঢেকুর বা ঢেকুর তুললে বা অ্যান্টাসিডের মাধ্যমে ব্যথাটা একটু কমে যায় বা জ্বালাপোড়াটা কমে, সাধারণত এটা ছড়ায় না। কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা কেমন হবে? আগেই আপনাদেরকে বললাম, বুকের উপর একটা বোঝা দীর্ঘ সময় থাকবে, কোনোভাবে ব্যথাটা কমবে না, ঘাম হবে, বমি হবে, শ্বাসকষ্ট হবে এবং বাম হাত, চোয়াল, পিঠ এগুলোতে ছড়িয়ে যাবে। একটা সময় এই হার্ট অ্যাটাক মানে কিন্তু বয়স্ক মানুষের অসুখ মনে করা হতো, কিন্তু এখন 30 থেকে 35 বছর বয়সীরা আক্রান্ত হচ্ছে। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, অতিরিক্ত স্ট্রেস, ধূমপান, ভেপিং, ফাস্টফুড, জাঙ্ক ফুড, ঘুম কম, কোলেস্ট্রল বেশি, এগুলো সব কিছুই আমাদের এগুলোর পিছনে দায়ী। আর নারীদের ক্ষেত্রেও ঝুঁকি বাড়ছে, কারণ এই একই রকমভাবে তাদের জীবনটাও এফেক্টেড হচ্ছে লাইফস্টাইল রিস্কের জন্য। মনে রাখবেন, হার্ট অ্যাটাক বয়স দেখে আসে না, আপনার আমার বয়স দেখে আসে। হার্ট অ্যাটাকের পর প্রথম 1 ঘন্টা জীবন বাঁচানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। তাহলে কি করবেন? সন্দেহ যদি হয় একদম দেরি করবেন না এবং দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন। যে ভুলটা করবেন না সেটা হচ্ছে গ্যাস ভেবে বসে থাকা, সময় নষ্ট করা। তাহলে আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক কাদের বেশি হয়? যারা সিগারেট বিড়ি বেশি খায়, ধূমপান করে, ডায়াবেটিস আক্রান্ত, যারা নেশা করে, বিভিন্ন অ্যালকোহলিক, যাদের হচ্ছে হাই প্রেশার থাকে, কোলেস্ট্রল বেশি, স্বাস্থ্য বেশি, অতিরিক্ত স্থূল, পারিবারিক ইতিহাস মানে পরিবারে কেউ না কেউ কখনো না কখনো হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছে বা যাদের হার্ট অ্যাটাক হয়েছে পরিবারে কারো, তাহলে এই পেশেন্টগুলো সবসময় রিস্কে থাকে। এগুলোকে বলা হয় ফ্যামিলিয়াল হিস্ট্রি। তাহলে আমরা প্রতিরোধ করব কী করে? আমাদের আজ থেকেই পণ নিন ধূমপান বন্ধ করার, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত চেক আপের মধ্যে আসার। অবশ্যই মাথায় রাখবেন, সন্দেহ হলে ধরে নিন এটা হার্ট অ্যাটাক, অবশ্যই গ্যাস না। গ্যাস ভেবে যে সময়টি নষ্ট করেন সেই সময়টি হতে পারে জীবনের শেষ সুযোগ। বিশেষ করে যদি আপনি ডায়াবেটিস রোগী হন, একটু অস্বস্তিকেও হালকাভাবে নেবেন না। আজকের এই ভিডিওটি যদি একজন মানুষকে সচেতন করে, তাহলে হয়তো আরেকটা বাবা তার সন্তানের লাশ ধরে কাঁদবে না। বুকে ব্যথা মানেই গ্যাস না, হতে পারে হার্ট অ্যাটাক। এখন তরুণ নারীদের মাঝে বাড়ছে ঝুঁকি। এই কথাটি বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।